বৃন্দাবন ভূমি তেজময়, ত্রিভুবন সুবাসার, হেনস্থান নাহি আর, যাহার শরণে প্রেম হয়। অপ্রাকৃত চিন্ময় ধাম পূর্ণ ব্রহ্মস্বয়ং ভগবানের মতো তার যে ধাম সে বৃন্দাবন ধাম। বলেন সেই বৃন্দাবন ভূমি তেজময়, বহিরঙ্গা জগৎ মায়া শক্তির বিকার। এবং প্রকৃতির পরিণামে যে প্রাকৃত জগতে জীব সবসময় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করে থাকেন, বৃন্দাবন ভূমি কিন্তু সে জাতীয় প্রাকৃত ভূমি নন। অপ্রাকৃত চিন্ময় ধাম, অন্তরঙ্গা সুন্দরী শক্তির প্রকাশ, ভগবানন্দ শক্তির সুন্দরী শক্তির প্রকাশ ধাম। কৃষ্ণ মায়াতীত সচ্চিদানন্দময় বিগ্রহ ধামের আবির্ভূত হন কেন? ভগবান অপ্রাকৃত, তার ধাম অপ্রাকৃত, তার সমস্ত কিছুই অপ্রাকৃত। এই অপ্রাকৃত বৃন্দাবন ধাম প্রাকৃত প্রপঞ্চ জগতে জীবগণের উদ্ধারের নিমিত্ত ভগবানের সন্ধানী শক্তির যে প্রকার ধাম, কৃপা করে জীব জগতে আবির্ভূত হন। অপ্রকৃত চিন্ময় ধাম গোলক সে তো সাধনের পক্ষে দর্শন করা সম্ভব না, কিন্তু চক্ষু দিয়ে তো প্রাকৃত ধাম দর্শন করা সম্ভব না। তাই ভগবান প্রপঞ্চ জগতে আবির্ভূত হন প্রপঞ্চ জীবকে কৃপা করার জন্য, ধামের আবির্ভাব। অতএব শ্রীধামের সমস্ত কিছুই অপ্রাকৃত। বচনের অগোচর বৃন্দাবন হেনস্থল সব প্রকাশ প্রেমানন্দ ঘন। বচনের অগোচর বৃন্দাবন হেনস্থল সব প্রকাশ প্রেমানন্দ ঘন। যাহাতে নাহি দুঃখ জড় দুঃখ মৃত্যু সুখ কৃষ্ণলীলার স্মরণ অনুক্ষণ। অতএব জীবের ইচ্ছা প্রাকৃত চিন্ময় ধাম জগৎ আবির্ভূত হন না, সচ্চন্দ বিগ্রহ ভগবানের ইচ্ছাতে মাইক প্রপঞ্চ জীবকে কৃপা করার জন্য প্রপঞ্চে আবির্ভূত হন ধাম। কারণ অপ্রাকৃত চিন্ময় ধাম সে তো জীবের পক্ষে দর্শন করা সম্ভব না। ভগবান দেখুন গোলকে যা করেছেন, যা লীলা করেছেন সে তো আমাদের অজানা। তো সেখানে ভগবানের লীলা বা ভগবানের মাধুর্য নিজাত বা সাধন হয়েছেন, তার সাথে অনেক বেশি আস্বাদনীয় হয়েছেন ভগবান যখন প্রপঞ্চে বৃন্দাবন ভূমিরূপে আবির্ভূত হন। বলছেন প্রচুর ধারণী গঙ্গা, উৎসস্থল মহাদেবের জটা, স্থান হিসাবে অত্যন্ত উৎকৃষ্ট, তাদের সন্দেহ নাই। কিন্তু সেই গঙ্গা যখন মর্তে আবির্ভূত হয়ে ক্রমশ উদ্ধার করতে করতে সমুদ্র মিলিত হন এবং যখন সেই গঙ্গায় পতিত ধারণকারী নাম রূপ ধারণ করেন, তখনই গঙ্গার মাহাত্ম্যটা বুঝতে পারা যায়। গঙ্গা উৎসস্থল মহাদেবের জটা, সেখানে কজনের পক্ষে যাওয়া সম্ভব? স্থান তো অত্যন্ত উৎকৃষ্ট, সৌন্দর্য নাই, কিন্তু সেইখানে গঙ্গার যা মাহাত্ম্য, সেই গঙ্গাই যখন বইতে বইতে আস্তে আস্তে সমতল ভূমিতে জীবজগৎকে উদ্ধার করতে করতে সমস্ত পতিতকে উদ্ধার করার জন্য তখনই গঙ্গা সার্থক যখন নাম হয় তার পতিত উদ্ধারণকারী গঙ্গা। সেই গঙ্গায় স্নান করে
সমস্ত প্রাকৃত জীব, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাময় সমস্ত জীব সেই গঙ্গার স্নান করে উদ্ধার হয়ে যান। তো সেই উচ্চস্তরে গঙ্গার স্নান করার সুযোগ কজনের ভাগ্য জোটে। ঠিক তেমনি ভগবান গোলকে যা লীলা করলেন সব ঠিক আছে। শৈবনের সাথে অনেক লীলা করেছেন বিভিন্ন রকম। পরে ভগবান অপ্রকট হয়ে গেলেন। পরবর্তী দিনে যখন তার সমস্ত কিছু নিয়ে ধাম পরিকর সমস্ত কিছু নিয়ে যখন এই প্রপঞ্চ অভিভূত হয়েছে বৃন্দাবন ভূমিতে, তখন ভগবান যে লীলাগুলো করলেন এগুলো কিন্তু সাধারণ সেটা সাধন করতে সমর্থ হলেন। অতএব সাধারণ চোখে বৃন্দাবন কে লক্ষ্য করা সম্ভব হয় না, তার জন্য অবশ্যই ভগবানের কৃপা প্রয়োজন। বৃন্দাবন ভূমি তেজময়, কিসের তেজ? কৃষ্ণ মায়াতীত সচ্চানন্দ বিগ্রহ হইয়াও যেমন জগতের প্রকট বিহার করিয়া থাকেন এবং নরলীলা হেতু বহু প্রকার মানব ধর্ম অঙ্গীকার করেন, এ বিষয়ে যেমন তাহার কৃপাই একমাত্র হেতু, মানে জীবগণকে কৃপা করার জন্যই ভগবানের মধ্যে আগমন, তদ্রূপ জীব জগতের প্রতি নিরতিশয় কৃপা বশত মায়াতীত চিন্ময় ধাম ব্রজ কৃষ্ণের প্রকট লীলা সম্পন্ন করার জন্য পার্থিব ধামে অঙ্গীকার করে তিনি সমস্ত কিছু নিয়ে আবির্ভূত হন। মায়াতীত চিন্ময় রূপে বিরাজ করিলে পৃথিবীর মায়াবদ্ধ মানব শ্রীধামের কৃপালাভ করিতে সক্ষম হইতেন না। ভগবানের কৃপা থেকে ভগবান যদি গোলকেই থাকতেন, রূপলীলা করতেন, তাহলে আমরা প্রপঞ্চ জীবকে ভগবানের রূপলীলাকে জানতে পারতাম? জানতে পারতাম না। অতএব তিনি কৃপা করে মায়াতীত চিন্ময় রূপে বিরাজ করিলে পৃথিবীর মায়াবদ্ধ মানব শ্রীধামের কৃপালাভ করিতে সক্ষম হইতেন না বলিয়াই শ্রীধামের এটা দৃশ্য ভগবানের করুণারই প্রকাশ। তেমনি ভগবান সাধন জীবের জন্য দৃশ্যমান করার জন্য ধাম রূপে প্রপঞ্চে আবির্ভূত হন। অপ্রপঞ্চ বৃন্দাবন ধামের বর্ণনা করা অত্যন্ত কঠিন। বচনের অগোচর, এমন কোন শব্দ নেই বা এমন কোন বাক্য নেই যা দ্বারা শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপের পরিপূর্ণরূপে বর্ণনা করা সম্ভব। কারণ অক্ষর বলুন শব্দ বলুন সমস্ত প্রাকৃত, এই প্রাকৃত বস্তুতে অপ্রকৃত চিন্ময় ধামের বর্ণনা করা সম্ভব না। তাই বলেন যে বচনের অগোচর, মানে এমন কোন শব্দ বা বর্ণ নেই যে বর্ণের সাথে প্রকৃতপক্ষে বর্ণনা করলে পরে ধামের বর্ণনা প্রকৃতপক্ষে করা যায়। অপ্রাকৃত চিন্ময় বৃন্দাবন ভূমি, সেই বৃন্দাবন ভূমিকে জাগতিক শব্দ বা বর্ণ দিয়ে তো বর্ণনা বিচার করা যাবে না। একমাত্র অপ্রাকৃতের কৃপা না হলে পরে প্রাকৃত জীবের পক্ষে অপ্রাকৃত বস্তুর আস্বাদন করা সুদূর করা হতো। বচনের অগোচর বৃন্দাবন হেনস্থল সব প্রকাশ প্রেমানন্দ ঘন, সব প্রকাশ। ভগবান সব প্রকার, ভক্তি সব প্রকার, ধাম সব প্রকাশ। বলেন ভক্তি সব প্রকাশ, কোথাও বৃদ্ধ মনে হয়। কারণ ভক্তি যার মধ্যে দেখা যায়, ভক্তিময়ী যাকে কৃপা করেন তিনি সর্বতভাবে সেই ভক্তিময়ীকে লুকিয়ে রাখার জন্য সর্বতভাবে চেষ্টা করেন, সর্বতভাবে। কারণ ভক্তি হয়েছে যদি জানতে পারে কেউ, তাহলে কিন্তু ভক্তের পক্ষে বিপদ। কিসের বিপদ? যদি ভক্তি ধন চুরি হয়ে যায়। তাই ভক্তের অত্যন্ত ধনী,
কিন্তু নিজেকে এমনভাবে সাধারণের মতো থাকেন যে তাদের চেনা বড় মুশকিল, অসাধারণ। কিন্তু সাধারণের সাথে এমনভাবে মেশেন, থাকেন, ঘুরে বেড়ান যে তাদের স্বতন্ত্রভাবে বোঝা অসম্ভব। তারাও সেটা চান না যে কেউ চিনতে পারুন, বুঝতে পারুন। তাই তারা ভক্তিকে শব্দময় লুকিয়ে রাখেন। রাখো প্রেম হৃদয়ে ঢাকিয়া, বেরিয়ে গেলে বিপদ। এটা হচ্ছে ভগবানের গুণ, দীনতা, দৈন্য। এটা ভক্তির একটা গুণ। অনেকে বলেন যে ভক্তিরা লড়কে লুকিয়ে রাখেন, কিছুটা সত্যি। এটা তো লুকে দৈন্য দিয়ে ঢাকা, দীনতা, এটাও ভক্তির একটা গুণ। ওই দৈন্য বশত সাধারণ হয়ে অত্যন্ত সাধারণের মতো ব্যবহার করেন। ঘটনা তো আপনাকে আলোচনা হয়েছে। কতখানি দীনতা দেখুন, দৈন্য কতটা। রাধারানী একবার রাধাকুণ্ডে নিয়ে গেলেন গিরিরাজ পরিক্রমায়। রাধারানী কি পায়ে যাচ্ছিল, তো এখন তো রাস্তা পাকা হয়ে গেছে, আগে তো পাকা ছিল না, আগে কষ্ট ছিল। যাই হোক, এখন বাধা রাস্তা, উত্তরপ্রদেশ সরকার অনেক রাস্তা ভালো করেছে। রাস্তা দুবারে ফুটপাথ, ফুটপাথ দূরে থাকে। তো আমি যার সাথে যাচ্ছি আসলে বলো তো, একটা ধুলোর উপরে একটা দাগ জানতো কিসের, যেমন কোনো কিছু ধুলোর পরে যেন কাপড় টাপড় নিয়ে গেলে যে আমার দাগ হয়, এরকম একটা দাগ। তো যত হাত ছিল দাগটা তুলেছে, মানে ধুলোর উপরে একটা মসৃণ, খানিকটা মসৃণ। আমার একটা সন্দেহ হলো, পুরো একটা উদ্দেশ্য নিশ্চয় রয়েছে, নাহলে দুপাশে ধুলো হতো, মাঝখানে একটা মসৃণ দাগ, বেশ খানিকটা। কুসুম সরোবর থেকে এটা শুরু হলো, মানসী গঙ্গা ছাড়িয়ে গেল। তার মানে প্রায় ধরুন মাইলখানে মাইল দেখতে হবে। মানসী গঙ্গা ছাড়াবার পর দাগ আমার রোজ চেপে গেল, এতটুকু দাগটা কিসের। এবার জোরে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় রাজস্থান আর উত্তরপ্রদেশ, গিরিরাজ পরিক্রমা করতে গেলে রাজস্থান পরে, অল্প কিছুটা পরে, উত্তরপ্রদেশ থেকে কিছুটা রাজস্থান পরে, তারপর সেখান থেকে ক্রস করে যেতে হয়, আবার উত্তরপ্রদেশ পরে। উত্তরপ্রদেশ যখন রাজস্থানে পড়লো, রাজস্থানে পড়ে উত্তরপ্রদেশ পড়লো, তখন ঘটনাটা বোঝা গেল। এক ভক্ত, তার গলায় একটা বস্তা বাঁধা, বিরাট বস্তা। সে যখন হেঁটে যাচ্ছে, তারপরে বস্তাটা তার উপর দিয়ে চাপা পড়ছে, তো তারপরে তার চরণ চিহ্ন বোঝা যাচ্ছে না, ঢাকা। কারণ যদি চরণ চিহ্ন বোঝা যায়, যদি কোনো ভক্ত সেই ধুলি মাথায় দেয়, তার কত ভাগ্য। কিন্তু সে জানে আমার ভক্তিদান চুরি হয়ে যাবে। তাই পাছে চরণ চিহ্ন বুঝতে না পারা যায়, তিনি হেঁটে যাচ্ছেন বটে, পেছন দিকে বস্তা দিয়ে ধুলোর উপরে ঘষতে ঘষতে যাচ্ছেন, বোঝার উপায় নেই যে কেউ ওখানে হেঁটে গেছে। দেখুন কত উচ্চ স্তরের সাধক, কত ভক্তিদ্বন্দ্বী, কিন্তু কতটা দৈন্য, বুঝতে দেবে না, জানতে দেবে না। ওরা যাই হোক অনেক মানে চেষ্টা ছিল একটু প্রণাম হলো, যাই হোক ঠেলে দিয়েছিল ব্যাপারটা। তাহলে কতটা দৈন্য। ওখানে এক ভক্ত, তার সেবা ছিল সারা মাস, সেবা ছিল একটাই, সে সাধন পালন করতো না, তার একটাই সেবা, সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত রাধাকুণ্ডে যারাই আসতো, মানে রাধাকুণ্ড থেকে গিরিরাজ পরিক্রমা যেতে গেলে, মানে কুণ্ডটা শেষে এমন রাস্তা, রাধাকুণ্ডে আসতে গেলে তাকে পড়তেই হবে। সে সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত শুধু তার একটা ভজন, সে সাষ্টাঙ্গ প্রণাম করতো। যেই আসতো তাকে সাষ্টাঙ্গে প্রণাম, এটা হচ্ছে তার ভজন সারা মাস বৃন্দাবনে, নিয়মিত মাস। আর কোনো সাধন ভজন নাই, সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত। মানে প্রণাম
বাদ দিয়ে ওনার হাত দিয়ে আমরা বাঁচার উপায় নেই। সে কুকুর বলুন, গরু বলুন, ভক্ত বলুন, যেই যাক, তার হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নেই। মানে প্রণাম সে করবেই। বয়স খুব বেশি না, ভজন তারই একটি মাত্র, একমাত্র ভক্তের পদধূলি। কোথাটা আছে? রাধা কুণ্ডে পদধূলি। তার মানে ভক্তের কি জাতীয় দৈন্য, অথচ ভক্তি মানে সব প্রকাশ বস্তু। আপনি যতই লুকিয়ে রাখার চেষ্টা করুন, ভক্তি লুকিয়ে রাখা বড় কঠিন। যদিও যেমন লজ্জাগতিলতা ধরলেই পরে গুটিয়ে যায়, ঠিক ভক্তি প্রকাশ হয়েছে এমন যদি কোনো বলতে পারে, সাথে সাথে গুটিয়ে যাবেন, সাথে সাথে দৈন্য হেতু। অথচ ভক্তি মহানী সব প্রকাশ বস্তু, যার মধ্যে ভক্তি মহানী কৃপা করেছেন, ভক্তি মহানীর সমস্ত গুণগুলো নিয়েই তার মধ্যে প্রকাশ করে, সমস্ত গুণগুলো নিয়েই শান্ত, ধীর, স্থির, মৃতবাক, মৃতভাষী, ধৈর্যের খনি, সব ভক্তি মহানের গুণ। এগুলো কিন্তু চেষ্টা করে হয় না, চেষ্টা করে হয় না। ভক্তি মহানীর যাকে প্রকাশ করেন তার সমস্ত গুণগুলো নিয়ে প্রকাশ করেন। অথচ ভক্ত সরল লুকিয়ে রাখার চেষ্টা করেন যেন বুঝতে না পারা যায়, অথচ প্রকাশিত হবেনি। ঠিক তেমনি বললেন, বচনের অগোচর ভিন্নাম্বর সব প্রকাশ প্রেমানন্দ ঘন। বৃন্দাবন ভূমিতে আপনি বুঝুন বা না বুঝুন, একটু গড়াগড়িও যদি দেওয়া যায়, বস্তুত স্বরূপ তো রয়েছেন, অবশ্যই অবশ্যই শিবাকাশী। রাধাকুণ্ডে যাদের কেউ দেহ রাখেন, তাদের কিন্তু দেহটার সৎকার করা হয় ঘুটে দিয়ে। বড় বড় ঘুটে আছে, এরকম বড় বড় ঘুটে। তার তো একদিন রাধা রানী এক চাষি তার জমিতে তরমুজ চাষ করত, তরমুজ। তো প্রায় কিছু শিয়াল এসে তার তরমুজগুলো খেয়ে যেত। তো চাষির পরদিন সকালবেলা উঠে যে তুলতে যাবে, দেখে সমস্ত তরমুজগুলো ম্যাক্সিমাম পাকা হলো, আর আর কি আদর খাওয়াই, তো ওগুলো দেওয়ার ব্যবস্থা করি। একদিন করেছে কি, তিনি একটা জাল পেতে রেখেছে তার জমির মধ্যে, দিয়ে রাত্রিবেলাতে লুকিয়ে আছে রাতের পাশে, মাঠের পাশে। যথাদিন সকালবেলাতে সেই জালে একটা শেয়াল ধরা পড়েছে। ধরা পড়ার পরে সেই চাষি প্রচন্ড মেরে প্রায় আত্মর অবস্থা রাস্তার পাশে ফেলে দিয়েছে। তখন মরেনি। রাধারানী সুবিবনের সামনে যাচ্ছেন, হট করে রাধারানী পায়ে লাগলো। আরে ললিতা দেখতো যে কি, এটা কি, এটা কি, দেখতো দেখতো। তখন ধরো একটা শিয়াল প্রায় মৃত, প্রায়, এই নিয়ে চল রাধে, এটা ভক্ত না কিছু না, শিয়াল মরে গেল, তুই একে নিয়ে চল, বেড়া নিয়ে চল, কাজ আছে, কাজ আছে। আর এদিকে পরদিন রাত্রে সে চাষিটাকে স্বপ্ন দেখালো যে তুমি আমার জনকে জাতীয় নির্দয় ব্যবহার করেছো, তুমি জানো কে? তাই ধর্ম করে ঘুম ভেঙে গেছে, ভাবছেন শুয়ে বিছানায় বসে ভাবছে কি করলাম, কি করলাম, কি করলাম। আর সে জানে না, শুধু শিয়াল মনে করে তাকে মেরে ফেলেছে। তো কি করা যায়? যাই হোক, এখন তখনও প্রাণ আছে। ললিতার সঙ্গে রাধারানীতে পদানুবাদ হচ্ছে, ললিতাকে নেবে না, রাধা বলে নিতেই হবে, কারণ এ আমার ধামে যখন আছে, অযথা শেষ পরিণতি আমার চরণ পেতেই হবে, ওকে ললিতা তোমাকে নিতেই হবে। এইভাবে বাদানুবাদ করে রাধারানী মুসলমান যাচ্ছেন। তুমি মারা যাস। রাধারানী সুগন্ধে দাঁড়িয়ে পড়ল, চিন্তা
চিন্তায় পড়ে গেল যে কি করা যায়। আচ্ছা ললিতা এক কাজ কর, এর একটা সৎকারের ব্যবস্থা কর, তারপর আমি দেখি কি করা যায়। তো সেই সৎকার, শিয়ালটাকে সৎকার করা হলো ঘুটে ধরে, বড় বড় ঘুটে দিয়ে, যে শ্মশানে সৎকার তার নাম হচ্ছে শিবা কাশী। ওই শিয়ালটার নাম ছিল শিবা। সে শিবা শিয়ালকে যেই ঘাটে সৎকার করলো সেই ঘাট নাম হলো শিবা কাশী। অদ্যাবধি রাধা কুণ্ডে যদি কোনো ভক্তের প্রাণ যায়, রাধার এই প্রতিশ্রুতিবদ্ধ যে তার স্থান রাধারানীর চরণ সেবা প্রাপ্তি হবেই, রাধারানীর প্রতিশ্রুতিবদ্ধ যে আমার ধামে যদি কেউ দেহ রাখেন তা নিশ্চিত আমার সেবা প্রাপ্তি। ললিতা এটা সবাইকে জানিয়ে দিবি, কেউ যেন না ভুল বোঝে। অপ্রাচীন চিন্ময় ধাম বৃন্দাবন। এখন এই যে আমি বলে গেলাম, ধরুন কথা বলে গেলাম, গল্পকে বলে গেলাম, কিন্তু যে জাতীয় অনুভব হলে যে জাতীয় বস্তু আস্বাদন করা সম্ভব, সে জাতীয় অনুভবই জন হতে পারে, তবেই এটা বোঝা সম্ভব, নচেত বোঝা সম্ভব না। তবে বৃন্দাবন হেনস্থল সৎপ্রকাশ প্রেমানন্দ ঘন, যাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণলীলা সদা অনুক্ষণ। সেখানে জীব তো প্রাকৃত নয়, প্রাকৃত জীবের শোক ভোগ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু ব্রজবাসী দামনবুদ্ধিবাসী তো প্রাকৃত নন, এটা প্রাকৃত চিন্ময়। নাই জরা মৃত্যু দুঃখ, এখানে সবাই প্রাকৃত, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বাইরে। ধাম শ্রীধাম বৃন্দাবন। জীবন সুবাসার হেনস্থল নাহি আর। প্রবোধানন্দ সরস্বতীপাদ তার বিখ্যাত গ্রন্থ বৃন্দাবন শতকম, খুব নাম করা গ্রন্থ। প্রবোধানন্দ সরস্বতীপাদের বৃন্দাবন সম্বন্ধে 100টা শতক। সে বৃন্দাবন শতকের 79, 80 এবং 81 সংখ্যক শ্লোকে প্রবোধানন্দ সরস্বতীপাদ তার বৃন্দাবন শতকে বলছেন, মানে বৃন্দাবন তো বাস করার জায়গা, কেমন ভাবে বাস করতে হয় সেখানে বলছেন। শ্রীমন মহাপ্রভু আনন্দকে বলেছিলেন না, সর্বত্যাগী জীবের উচিত কাহা বাস, সর্বত্যাগী জীবের উচিত কাহা বাস, বৃন্দাবন ভূমি যাহা লীলা রাস। সে বৃন্দাবন ভূমিতে বাস করতে গেলে কিরকম, সে প্রবোধানন্দ সরস্বতীপাদ তার বৃন্দাবন শতকে বলছেন, বরং বৃন্দারণ্যে হরি হরি করে খলপরব বিদে, ভ্রমাম ভৈক্ষত্তম সপচ গৃহীতিষু দিনশ, তথাপি প্রাচীনৈ পরম সুকৃতৈ রত্ত মিলিতং, ন নিঃস্বা মহন্ন কদাচিৎ কথঞ্চিৎ বপুরিদম। বৃন্দাবনে অবিচলা রতি ও বৃন্দাবনে আমরণ বাসের অনুকূল প্রার্থনা জানাচ্ছেন প্রবোধানন্দ সরস্বতীপাদ তার বৃন্দাবন শতকে গ্রন্থে। বলছেন, সাধারণের নিকটে চণ্ডালের বা কুকুরের গর্দবাদীর ন্যায় ঘৃণিত এবং তিরস্কৃত হইলেও দীক্ষালাভের উপায় থাকিবে না, তা হইলে বাধ্য হইয়াই বৃন্দাবনের বাইরে যাইতে হইবে। সেখানে বলছেন, হরি হরি কত পুরাতন পুণ্য ফল রে, কত জন্মের কত সুকৃতির বল রে, হরিগুরু ভক্তের কত করুণা রে,
পাইয়াছি পরম ধামের পদাশ্রয় রে। যদি চণ্ডালাদি নিজ জাতি দুয়ারে মাগিয়া খাইতে হয় তাহা করিব রে, তাদের ঘরে ঘরে ঘুরিয়া ফিরিব রে, এই বপু কবু বাহির না করিব রে। মানে যাকে বলে ধাম সন্ন্যাস, ধাম সন্ন্যাস। সেই ধামে একবার প্রবেশ করলে পরে মানে জীবিত অবস্থায় প্রবেশ করবে, কিন্তু আর পান থাকতে যাবে না। আমার পিতৃদেব 1976 সালে ডিসেম্বরে 26-এ ঢুকলেন নবদ্বীপে, ছিলেন 8 বছর। রেলের উপরে যাননি, রেলের উপরে যাননি। আমাকে একমাত্র প্রভু ধামের বাইরে দিতে পারবে, আর কারো ক্ষমতা নেই। একটু ধামে ধামে রইলেন, কোথাও জানি। এই যে 8টি বছর রেলের উপরে যাননি, মানে ধামে বাইরে হয়ে যাবে কোনো মধ্যে জানি। কত কাল হয়েছে। আমার দাদা বড় ছেলে তার মেয়ে হলো, বাড়ি করলো, কত কাল লাগে বলো না। আমি বাবা তোরা আমার মানে এই যে দেহ ঢুকলো, তারপরে কাঁধে করে শ্মশানে। এখানটাই বলছেন যে আমাকে যদি চণ্ডাল কুকুরাদি গৃহে ভিক্ষা করেও খেতে হয়, তা সত্ত্বেও আমি কিন্তু কখনো ধামের বাইরে যাব না। চণ্ডালাদি নিজ জাতি বৃন্দাবনের দুর্লভ, বিশেষত আদৌ তারা চণ্ডাল নয়। সুতরাং তাহাদের গৃহে প্রতিনিয়ত ভিক্ষাটন তোমার উচ্চশক্তি মাত্র। অতএব তুমি কি করে বাস করবে বৃন্দাবনে? তুমি তো বললেই তো বাস করতে পারবে না। আমার ভাগ্যে কি শুভ সংযোগ ঘটবে? তাই বলছেন, এক ছেঁড়া কাঁথা ধরি, একই কৌপিন পড়ি, অনুদিন নিরুকুল মনে, রাধা মাধবের রহকেলি লহরীরে গাইয়া বেড়াবো বৃন্দাবনে। ফলমূল যাহা পাই দিনান্তে খাইব তাই রইব সচেত সচেতন। কবে হেন প্রাণময়ী সদের দশারে বৃন্দাবন যাবিব জীবন রে। প্রধান শনিবার বলছেন যে সর্বপ্রকার ত্যাগী হইয়া বৃন্দাবন বাস করাই পবিত্র বৃন্দাবন বাস। মহাপ্রভু বললেন না, সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস। এই গ্রন্থের রচয়িতা এই গ্রন্থ যিনি লিখেছেন পূজ্যপাদ বিশ্বদাসজি, 1995 সাল। আগমনী গ্রহসভা শেষ হয়ে গেল, একাদশ কীর্তন বেরোয়, তো তারা কুণ্ড পরিক্রমা করা কীর্তন বেরোয়। তো এই বিশ্বদাসজি উনি ছিলেন প্রচন্ড পূর্বাদী অর্থে। তো যাই হোক, তার দলে প্রায় জমা বিশেষ ছিল। ওখানে একটা কাশিট নিয়ে ভিড়ে গেল। তো কীর্তন করতে করতে আমার ঠিক ছিল যে এখানে যেন মৃত্যু হয়, মানে এই জীবনে শেষ হয়ে যাবে। আর কীর্তন কি সাংঘাতিক করে, বাপরে বাপ। যাই হোক, যে বললো যে বলে তার নজরে পড়ে গেছে, যে করে থাকে। 1996 সালে উনি এলেন এই পীরতলার ভজন এই গ্রন্থটা লেখার জন্য। পীরতলায় এলেন এই 96 সালে নিয়মসা মাসে। যথারীতি আমি তোর পাশের বাড়ি থাকি, আমার দেখা হলো, অনেক কথাবার্তা হলো। তোমরা দেখুন একটা কিন্তু আমায় করতে হবে কি, আপনি যে কদিন এখানে থাকবেন, আপনার দোকান ছিল, সমস্ত দোকানে এখন পড়া থাকবে। আপনি যাবেন সমস্ত ব্যবস্থা যাই হোক। 1 মাস হয়ে গেল, গ্রন্থ লেখা হয়ে গেল। তারপরে বলে, ভাই এবার বলো তোমার আমি সেবা করবো কি করে? তাহলে আমার সেবা করতে হবে না, আপনি আমাকে একটু আপনার মুখে একটু এই গ্রন্থটার একটু কথা শোনা। এই গ্রন্থটা তুমি 3 দিন আমাদের বাড়িতে তোর মা ছিলেন, ব্যাখ্যা বৃন্দাবনে তোর গ্রন্থটা আমাকে উনি দিয়ে গেলেন। এমন দিতে হবে, সই করে দিতে হবে। সই করে গ্রন্থটা দিয়ে গেছে। গ্রন্থটা ধরলেই আমার ওনার কথা মনে পড়ে। মানে আমাকে যে একবার তালিম বললো না, বিশেষ করে আমার শরীরটা
ঝিলিক বেড়ে উঠেছে, কারেন্ট মারলে যেমন হয় কারেন্ট বেড়ে উঠেছে, মানে কত চত্বরের হবে। ওই গ্রন্থটা ধরলে পরে আমার কথা মনে হয় আর কি, এটা প্রণাম করি মনে মনে, বৃন্দাবন শতকম। কদা বৃন্দারণ্যং সর্বরসং স্পর্শ নিবি ক্ষণ ধনাদ্বয়ী মই ভবৎ রসসিন্ধু সংস্থিব কদা বা তল্লোক রসমান্ধোষ মধুপটে গুণানুবর্চৈ সমরিহ গচ্ছামি পরিত। হায় রে আমার হেন শুভ দিন, আর কতদিনে হবে? বৃন্দাবন গুণমহিমা মাধুরী শুনি কান জুড়াবে। সুধারসময় ফলমূল জল ভোজনেও গুণগানে রসনা আমার বিরপিত হবে মধুর শ্রী বৃন্দাবনে। রাধা মাধবের পরশেতে পটভূমি বাড়ি তরুলতা পরশিয়া তনু ধারণ করিবে প্রেমানন্দ পুলকতা। শিরচরে নীরে মনোহর রূপা চারুশোভা দিব্য ভাব হেরিয়ে নয়ন করিবে কবে আনন্দের শৈলস্রাব। লোকাতীত মহাপরিমল লাভে নাসিকা হইবে ভোর রসসাগরে প্রবাহ বাইরে হৃদয়ে মাঝারে মন। উন্মদ মনে গাইব পঞ্চমে প্রেম লীলা বিলসিত রসমধুরী মা নিধি মাধবের যশোবন লীলাবিত। উদাহরণ সচিবাদের বৃন্দাবন শতকম সারাটা সারা গ্রন্থ বৃন্দাবন পূর্ব গ্রন্থ। যাই হোক, ত্রিভুবন সুভাষার হেনস্থান নাহিয়ার যাহার স্মরণে প্রেম হয়। ত্রিভুবন সুভাষার দেখুন, ধাম মাত্রেই তো, ধাম মাত্রেই আমাদের সুধাম নবদ্বীপ বিশেষভাবে এই শিবাসঙ্গন শ্রীমন মহাপ্রভু যোগপীঠ আগামী রোববার হতে এখানে একটু বর্ণনা হওয়ার আগে রইল এই শ্রীধাম এখানে যোগপীঠে আগামী রোববার। শ্রীরাম নবদ্বীপ এবং শ্রীধাম বৃন্দাবন তো অভিন্ন। বৃন্দাবনে রাধাকুণ্ডে বিশেষভাবে নিয়মসা মাসে আপনি বুঝতে পারবেন না রাধাকুণ্ডে আছেন না নবদ্বীপে আছেন, বুঝতেই পারবেন না। সারাটা সারা নবদ্বীপের কীর্তন, সারাটা সারা। এবং ওখানে নবদ্বীপের ভক্ত যে যা মর্যাদা দেয়, আরে বাপরে বাপ। আমার ছোট্ট ছেলে ইন্টারভিউ ছেলে বছর 7-8, 1 মাস ধরে শুনেছে রাধাকুণ্ড মিয়া ধর্মশালাতে প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ হচ্ছিল। 2 দিন ভক্ত ওই বাচ্চাটাকে নিয়ে ধরে কি নাচ পাঠে পড়ে। আরে আমার বহু সুন্দর কৃপা করে এসছে নবদ্বীপ থেকে আমাদের কৃপা করার জন্য, যে বাচ্চা ছেলেটাকে মাথায় ধরে কি নাচ, আর ও তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। নবদ্বীপ থেকে শ্রীরাম বহু সুন্দর স্বয়ং কৃপা করেছেন আমাদের কৃপা করার জন্য। সেই বাবাজিরা ওই বাচ্চা ছেলেকে ধরে মাথায় তার কি নাচ যখন ছিল নবদ্বীপে, বাবা তুমি এইটুকু ছেলে কৃপা করতে আমাদের এসেছে নবদ্বীপ থেকে নিয়মসা মাসে। আমি তো হাঁ হয়ে গেলাম। মানে ওখানে রাধাকুণ্ডে নিয়মসা মাসে আপনি রাধাকুণ্ডে আছেন না নবদ্বীপ আছেন বুঝতে পারবেন না। সারাটা সারা বিশেষ এই বিষয় এখানে পাঠ করে গেছে। সারাটা সারা ওটা গ্রন্থ আপনার চন্দ্র চন্দ্রামৃত, সেবার চন্দ্রামৃত গ্রন্থ হয়েছিল। আমি ভাবছি বোধহয় নবদ্বীপেই বলে আছি। সারাটা সারা মহাপুর, কারণ ধাম নবদ্বীপ। ওরে বাপরে বাপ, যুগবৎ যুগবৎ ধাম নবদ্বীপ। তো আমরা যারা বিশেষভাবে ধামবাসী তারা যে কত ভাগ্যবান আমরা নিজেরাই জানি না, নিজেরাই জানি না। কৃষ্ণ ভক্তিরূপ অমৃতপান দ্বারা যারা দেহ দুনিয়াদি সমস্ত বিস্তৃত হইয়াছেন, তাহারা পাঞ্চভৌতিক দেহটিও কিন্তু ধামের কৃপাতে অনুভূত হবে। ধাম যে অপ্রাচীন চিন্ময় ধাম, এটা এই প্রপঞ্চ জগতে আপনি যতই করুন না কেন ধামের কৃপাতে অনুভব হবেই, হবেই অনুভব হবে। যা হইতে অনুভব হয় বিশেষভাবে ধামে। ভক্তের দেহনাশের পর যে চিদানন্দময় পার্শ্বদ্য প্রাপ্তির কথা বর্ণিত আছে,
যদি দেহ নাশ না হয় তবে পার্শ্বব্দ প্রাপ্তির সময় দেহ জগৎস্থানী কোথায় গেলে বলছেন যে একজন সাধক ভজনা করতে করতে যখন পার্শ্বব্দের দেহ তো লীন হয়ে যায়, তাহলে তিনি রাধারানী মদন গোপালের চরণ সেবা যে করতে যোগ্যতা হন সেটা বোঝা যায় কি? বুঝলেন, ভগবান রহস্যময় ভক্তিকে এমনভাবে রেখেছেন গোপনে যে সেটা সাধারণের বোঝার পক্ষে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এমনি ভক্তি তো গোপনীয়, ভক্তি তো গোপনে থাকে। কেন বলছেন? তাহলে বিশ্বমানবে প্রত্যক্ষিত হইলে মানবদীবার ব্যক্তি ও ভক্তির সাথে হস্তক্ষেপ করবে, মানে যারা অযোগ্য, যারা যোগ্য নয়, যারা তারাও তো সে সম্বন্ধে না বুঝে ব্যবহার করবে। যেমন অশ্রদ্ধা জনকে কখনো ভক্তি উপদেশ করতে নেই, অপরাধ। ভক্তি উপদেশ অশ্রদ্ধা জন যারা, অশ্রদ্ধ জনে কখনো ভক্তি উপদেশ করতে নেই, ওটা অপরাধের সৃষ্টি হয়। কারণ আপনি যে যার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আপনার প্রিয়জন ইত্যাজাত গৌরচাঁদ রাধারানী মদন গোপালের কথা একজনকে বলবেন, তিনি যে অশ্রদ্ধা হয় তাহলে তার তো মর্যাদা দিতে পারবে না। আমার স্বামী আমার কাছে যেমন প্রিয়, যেমন শ্রদ্ধার্জন, আমি যদি আমার অন্য লোকের কাছে আমার স্বামীগুলো করে থামুন তো, শুধু আমরা স্বামী করে থামুন তো, আমার তো দুঃখের কারণ হবে অবশ্যই। কারণ আমার স্বামী যে আমার কাছে যেমন শ্রদ্ধার বা আমার প্রীতি বা যত্নের প্রতি জন, অন্যের কাছে তো হবে না। তারপরে অপর মহিলাদের কাছে যদি আমার স্বামী গুলো কীর্তন করে থামুন তো, বারবার শুধু কর্তার গুণ আর কথা নাই আপনার মুখে, মানে কষ্ট হবে, দুঃখ হবে, মানে আমার জনকে যদি মর্যাদা করে আমার দুঃখ তো হবেই। তাই যেমন অশ্রদ্ধালু জনকে ভক্তি উপদেশ করতে নেই, ঠিক তেমনি অভক্তগণের বিশ্বমানবের যদি প্রত্যক্ষভূত হয় তাহলে অনধিকারী জনের ভক্তি সাধনার পক্ষে তিনি হস্তক্ষেপ করেন, মানে অযোগ্য হয়েও যদি যোগ্য বস্তুতে হাত দেওয়া হয়, এটা তো অপরাধ। রহস্যময়ী ভক্তি নিয়ত আত্মগমন করিয়া থাকিতে ভালোবাসেন দৈন্যপ্রাণ ভক্তগণ সতত ভক্তি সাধনা এবং ভক্তির ফলকে গোপনে রাখিতে ইচ্ছা করেন, তাই সবার কাছে তিনি প্রকাশিত হন না, সমস্ত নেত্রে তিনি প্রকাশিত হন না। যদিও সব প্রকাশ প্রেমানন্দ ঘন, সব প্রকাশ কাদের ক্ষেত্রে? যেমন অদ্যাবধি নাচকুর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিতে পারে, কোনো কোনো ভাগ্যবান অদ্যাপিনা চকুর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিতে পারে। কারা সেই কোনো কোনো ভাগ্যবান? যাদের কাছে শ্রীধাম নবদ্বীপ সমস্ত রূপ গুণলীলা হয়ে প্রকাশিত হন, একমাত্র তারাই সেই ভাগ্যবান, নচেত অপরপক্ষে বাস্তু সম্ভব না। বিশ্বজিৎ চোখের ছেলে গঙ্গা জল, অপ্রহীন চোখের ছেলে ঘোলা জল, এই করোনার কেউ খাসতে নেই, ওর করোনা হবে, করোনা হবে। আবার কেউ অত্যন্ত শ্রদ্ধা সহকারে গঙ্গা জল পান করে, ধারণী গঙ্গা। একই জিনিস যখন ক্রিয়া দুজনের, একজনের কাছে বিষবধ, একজনের কাছে অমৃতবধ। তাহলে যার কাছে বিষবধ তার কাছে হাজার বললেও সেটা গঙ্গাবাড়ি অমৃতবধ হবে না। আবার যার কাছে অমৃতবধ হাজার বিদ্যার্থী বলে তার কাছে কখনই সেটা বিষবধ হবে না, কখনই হবে না। তারপরে একই ধামে বাস করার ফলে এক একজনের এক এক রকম অনুভূতি, সবার একই রকম অনুভূতি হয় না, অনুভূতি হয় না, বলো না। ধামবাস, ধামবাস হচ্ছে ভজনাঙ্গের একটা সর্বশ্রেষ্ঠ অঙ্গ, ধামবাস। চতুর্চুতামিতের মধ্যলীলার 22 সংখ্যক পরিচ্ছেদে 75 এবং 76 সংখ্যক পয়ারে পূজবাদ কৃষ্ণদাস গোস্বামী চরণ লিখছেন যে ভক্ত সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এ পাঁচের অল্প সঙ্গ।
সামান্য সঙ্গ যদি কেউ করে তাহলে কৃষ্ণ প্রেম তার অবশ্যই জন্মাবে। এজন্য সাধন ভজন করতে গেলে ধামবাস এটা গুরুত্বপূর্ণ। এখন দীর্ঘদিন ধামবাস করার ফলেও আমার মধ্যে যে গুণগুলো সঞ্চারিত হচ্ছে না, তার কারণটা কি? দীর্ঘদিন ধরে ধাম, কত বছর আছেন? 50 বছর। তাহলে ধামবাস ভজনাঙ্গে সর্বশ্রেষ্ঠ অঙ্গ ধামবাস। তাহলে সেই দামে দীর্ঘ 50 বছর থাকা সত্ত্বেও আমার মধ্যে ভক্তির ভমাত্র অনুভূত হল না, কারণটা কি? সেখানে বলছেন তার না হওয়ার একমাত্র কারণ যার যে স্বরূপ সেই স্বরূপের মর্যাদা না দেওয়াই এটার মূল কারণ। যার যার স্বরূপ সেই স্বরূপের মর্যাদা না দেওয়াটাই স্বরূপের নিকট অপরাধের সৃষ্টি হয়। তারপরে দীর্ঘদিন ধামবাস করেও ধামের কৃপা অনুভূত হন না। কিরকম? শ্রীরাম নবদ্বীপবাসী, এরা কিন্তু অপ্রাকৃত নবদ্বীপ অপ্রাকৃতময় ধাম। নবদ্বীপবাসী অপ্রাকৃত চিন্ময়, কিন্তু আমি তাদের সাথে ব্যবহার করি শিয়ালপুকুরের মধ্যে ব্যবহার করি। ধরতে পারি নবদ্বীপবাসীকে আমি সাধারণ লোকের মতো গালিগালাজ করি, অশ্রদ্ধা করি, অযত্ন করি, ধামের প্রতি অশ্রদ্ধা করি, অযত্ন করি। তারপরে ধামের প্রতি অমর্যাদা। তাহলে দীর্ঘদিন ধামবাস করার ফলেও যদি স্বরূপের প্রতি মর্যাদা না দেওয়া হয়, সেটা অপরাধ। এই অপরাধ দুরদৃষ্ট চিত্তে ধামের কৃপা অনুভূত হন না। পরিষ্কার। যদি সেইভাবে দেখা যেত ধামের কৃপা অবশ্যই হতো, অবশ্যই হতো। কারণ শ্রীরাম নবদ্বীপ এবং শ্রীরাম বৃন্দাবন তো আলাদা নয়। হেদায় চৈতন্য ভাবে হোদায় রাধা কৃষ্ণ। আগে নবদ্বীপ পরে বৃন্দাবন। যারা স্বর্ণাঙ্গ ভজন করেন তারা জানবেন সবার আগে নবদ্বীপ, তারপর বৃন্দাবন। নবদ্বীপ বৃন্দাবন, নবদ্বীপ বৃন্দাবন। বৃন্দাবন নবদ্বীপ নয়, নবদ্বীপ বৃন্দাবন। যারা স্বর্ণাঙ্গ ভজন করেন দেখবেন তারা আগে নবদ্বীপ পরে বৃন্দাবন। বৃন্দাবন তো নবদ্বীপ আসে, নবদ্বীপ বৃন্দাবন যান, আবার নবদ্বীপে আসে, বৃন্দাবন যান। শুরু করেন নবদ্বীপে, শেষে নবদ্বীপে। সেটা কিন্তু নবদ্বীপ। আচ্ছা আচ্ছা মহাত্মা মহাত্মারা যারা সব বৃন্দাবন সব নবদ্বীপে চলে এসছেন। আচ্ছা আচ্ছা মহাত্মা তারা বৃন্দাবন দীর্ঘদিন থেকেও নবদ্বীপে চলে এসছেন। উদাহরণ সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি, শ্রেষ্ঠ উদাহরণ। বাবারা, আমায় তো এবার গৌরধামে চলে যেতে হবে। কেন বাবা? আপনি গৌরধামে যাবেন, আপনারা বললেই আমরা ছেড়ে দেবো না। বলে শোনো, আমি তো অপরাধী। রাধারানীর স্থানে অপরাধের বিচার আছে। আমার নিদায় যে গৌরচাঁদ দেশে অপরাধের বিচার নাই। আমার মতো অপরাধীর জায়গা বৃন্দাবন নয়, নবদ্বীপ। চলে এলেন সিদ্ধ বাবা বৃন্দাবন থেকে। কোথায়? নবদ্বীপে। সাথে কে? একজন মাত্র শিষ্য, তার নাম বিহারী। নামে বিহারী, কাজেও বিহারী, এক একটা কোটা, একমাত্র চেলা। প্রায় 300 বছরের কথা বলছি, কম করে। উনি রওনা হলেন বৃন্দাবন থেকে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, কি করে আসবেন? প্রভু আপনি যাবেন কি করে? যাবেন তো নবদ্বীপ। বলে কেন, তুই আছিস না? গৌর নিয়ে যাবেন আমাকে? বিহারি করলো গেছে গুরুদেবকে একটা ঝুড়ির মধ্যে বস্ত্রটা দিতে বসিয়ে মাথায় করলো। করে সকালবেলা রওনা হতো, সন্ধ্যাবেলায় যেখানে কোনো জল টল পুষে থাকতো সেখানে নামাতো গুরুদেবকে। সারাদিন হাঁটা। তো সন্ধ্যাবেলা একবার নামিয়ে যায় জায়গাতে। তখন তিনি পূর্ণিয়া, বিহারে চলে এসছেন পূর্ণিয়া। সন্ধ্যাবেলাতে গুরুদেবকে নামিয়েছেন। গুরুদেব স্নান করবেন, সব রান্না পুজো টুজো কিছু করবেন। আরও গুরুদেবের সেবার জন্য কিছু ব্যবস্থা করতে হবে, তো ভিক্ষা করতে বেরিয়েছে। গুরুদেব সারাদিন আর হয়নি। তো গুরুদেব আর আর্নি করছেন, ও ভিক্ষা করে বেরিয়েছে। তখন দেখছে যে গুরুদেবের এখানকার শ্রেষ্ঠ ব্যবসায়ী, ওখানে গিয়ে তার একটা কি খেয়াল হলো, প্রণাম করে একটা, তখন ছিল মোহর, তখন ছিল বাদশাহী মোহর।
ঝকঝক করে, ওই সোনার মেডেলের মতো মোহর। আমি দেখেছি রান্নাঘরে চাকরি ট্রাই করতাম, ওখানে মোহর দেখেছি, ওখানে তো প্রচুর সোনা। ওই যাই হোক, একটা মোহর ফেলে দিয়ে গেছে ঝুড়ির মধ্যে। তো জলের দিন সকালবেলা এবার যখন উঠেছে বিহারি গুরুদেবকে বসাতে যাবে, যে ঝুড়ির মধ্যে রওনা হবে, বলছি আরে বিহারি এমন গা চুলকাচ্ছে কেন, ডাক্তার 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 কী হচ্ছে, ডাক্তার ডাক্তার। দেখছে ঝুড়ির মধ্যে একটা মোহর। বিহারি এটা কে দিয়েছে বাবা, আমি তো জানি না। বলে ডাক ডাকতে দে। তো বিহারি করে ছুটতে ছুটতে চলে যায়, কে দিয়েছে। যেতে যেতে দেখি একজন যাচ্ছে, বলে বাবা শুনুন শুনুন শুনুন। কি হয়েছে? বলে আমাদের বাবা ডাকছে। ঠিক আছে বাবা, আপনি আমাকে ডেকেছেন, এটা কি? বাবা মোহর। কেন দিলেন? আপনার সেবাকে নিয়ে। আমার সেবার জন্য তো আপনি মোহর দিয়েছেন, আপনি জানেন এই মোহরটার পরে যখন আমি বসেছি আমার গায়ে কি চুলকানি শুরু হয়েছে। তো বাবা আপনি আমায় ডাকলেন কেন? ডাকলেন এই কারণে একটা মোহরেই আমার এত গা চুলকাচ্ছে, আর আমরা এতগুলো মোহরের মালিক, আপনি কি করে আছেন দেখার জন্য ডাকলাম। এলেন তো নবদ্বীপে, এই ছড়া গঙ্গায় নবদ্বীপে প্রথম কুটির এই নবদ্বীপে। তখন ছিল এখানটাতে এখন কুটির, এখন থেকে ভজন কুটির। তখন হচ্ছে বেতের ঝাড়, বিশাল বিরাট বেতের ঝাড় ছিল নবদ্বীপে প্রথম কুটির। তো সেখানে এসে জগন্নাথ বাবাজি এসে একটা ওই বেতের ঝাড়ের মধ্যে একটা কুটির করে থাকে। সেই সময় নবদ্বীপে না ভীষণ ম্যালেরিয়া ছিল, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। বিহারির হলো ম্যালেরিয়ার রোগ। একদিন দুদিন তিন দিন সারাদিন, শুধু সারাদিন কাঁপুনি। তো স্থানীয় লোকেরা বললেন যে বাবা আপনি তো এখানে এসছেন, একে তো বাঁচাতে পারবেন না, কারণ ম্যালেরিয়ার হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, আপনাকে কলকাতায় নিয়ে যেতে হবে চিকিৎসা করার জন্য। বাবা মনে মনে ভাবছে আমি যাবো কলকাতা আমার চালাকে নিয়ে, ঠিক আছে আমি দেখি 2-4 দিন দেখি। প্রায় যখন 7 দিন হয়ে গেল, বিহারির প্রলাপ বকে, মানে ভুল ভার। তখন সিদ্ধ মনে মনে ভাবলেন কি বিহারি কি আমার কাছ থেকে নিয়ে যাবে এত বড় ক্ষমতা। উনি বললেন কি বিহারি যেখানে শুয়েছিলেন সেই তার মাথার পাশে নামের মালা নিয়ে বসলেন। আমি কি সারা জীবন কোনো সাধন ভোজন করিনি, আমার এরকম ক্ষমতা বিহারিকে আমার কাছ থেকে নিয়ে যাবে, দেখি কে নেয়। এই বাবা 15 দিন ধরে এক টানার নাম, 15 দিন কেটে গেছে। 16 দিনের মাথায় বিকেল বেলা বিহারির চোখ খুলল, বাবা আমার যখন খিদে পেয়েছে, খাবি? দাঁড়া। তখন এই সিদ্ধ বাবা স্নান করে তার জন্য মন ভোগ কিছু করেন, গরুকে ভোগ দেন, ওনাকে খেতে দেন। সন্ধ্যা হয়, এই বেরি ওঠ 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 ওঠ, অনেক ঘুমিয়েছি ওঠ, জানি তোর জন্য আমার 16 দিন মুখে জল পড়েনি, স্নান কর, গৌরের ভোগ দে। তখন বিহারি উঠে এসে স্নান করে গৌরকে ভোগ দিলেন। বলে তোর হাতে প্রসাদ না হলে আমার প্রেম হয় না, আমি অন্য কারোর কাছে খাই না, তোর হাতে না গেলে আমার প্রেম হয় না। 16 দিনের মাথায় বিহারি সুস্থ হয়ে পরিষেবা করা শুরু করলেন। আস্তে আস্তে সিদ্ধ বাবা এবার চলে যাবেন। বিহারি আমার তো এবার রাধার একটু আকেশে গেছে, এবার তোমার থাকা যাবে না। তো তুই তো সারা জীবন আমার পেছনে পেছনে ঘুরঘুর করলি, আমি যতক্ষণ ছিলাম তোর না পেটের চিন্তা ছিল না, এখন আমি চলে গেলে তুই খেতে দেবে কে? তো টাকা চাস? বাবা আপনি টাকা দেবেন কোত্থেকে? এর আগে তো দেখেছি একটা মোহরি আপনার গা চুলকায়, আপনাকে টাকা পাবেন কোথায় যে আমার দেবেন? বলে কি সারা জীবন গৌরের কাছে আমার জন্য কিছু চাইলামই না। সেই বেলা যদি বলি বিহারির জন্য 1 কোটি টাকা দেবে, গৌর দেয় কিনা যা চেয়ে দেখ না, গৌর দেয় কিনা। না বাবা আমার টাকা দরকার নেই, কি চাস? তখন বললেন বিহারি আপনার চরণজোড় বক্ষে ধারণ করে আপনার লীলা স্মরণ করতে গেলে নামের সেবা করে দিতে পারি। কি চাস আবার বল?
যেন আপনার চরণ যুগল পক্ষে ধারণ করে আপনার লীলা স্মরণ করতে করতে যেন আমি নামের সেবা করতে পারি। টাকা চাস না? না, টাকা চাই না। এই নিয়ে আমার নামের মালা, তুই এবার শুধু নাম সেবা করে যা। কলির ক্ষমতা নেই তোকে স্পর্শ করার, এবং তোর সমস্ত ভজনের ভার আমি নিলাম। তাহলে যে শিষ্যের ভজনের ভার গুরুদেব নেন তার স্থান তো নন্দন কানন। এই হচ্ছে শ্রীরামনবমী। অতএব আমরা বৃন্দাবন বৃন্দাবন করি বটে, এই বৃন্দাবনের চেয়ে শ্রেষ্ঠ বৃন্দাবন আছে নাকি? সমস্ত বৃন্দাবন জমা হইতেছে রামনবদ্বীপে। আমাদের যারা আমরা কম ভাগ্যবান দেখবেন গৌর পূর্ণিমাতে সমস্ত প্রজে বসে বহুত লোক চলে আসেন শ্রীরামনবমী। এমনি তো আসবেই। এই যে বিষয়টা আছে, সেদিন আমায় বলল, জানেন রাধারানী আমাকে রেখেছেন বটে, কিন্তু আমি প্রতি মুহূর্তে ধামের বাসী এবং ধামের কথা সবসময় শুনি। আমার একমাত্র প্রার্থনা আমার প্রাণটা যেন বহু ধামে যায়। কিন্তু সেদিনও বলে বলে রাধাকুণ্ডে রাধারানী রেখেছেন বটে, কিন্তু রাধারানীর ওখানে আমার যা স্মরণ হয় শ্রীরামনবদ্বীপে প্রতি মুহূর্তে আমি স্মরণ রাখার চেষ্টা করি গৌরের কথা, গৌর স্মরণ। আমার প্রাণটা যেন এই গৌরনবদ্বীপ ধামে যায়, এটা আমার অত্যন্ত প্রার্থনা। বিশ্বাস, আমার হাত ধরে বলেন বিশ্বাস করুন। নবদ্বীপ এর তুলনায় যাই হোক, আমাদের আলোচনা হচ্ছিলেন রাগমার্গের ভজনের প্রসঙ্গ চলছে, তো অতএব এখানে প্রজেক্ট তো আসবেই, নাম তো আসবেই অবশ্যই। ত্রিভুবন সবাসার হেনস্থান নাহিয়ার যাহার স্মরণে প্রেম হয়। ঠিক যেমন নবদ্বীপ কথা স্মরণ করলেই শ্রীমন মহাপ্রভুর স্মরণ এমনি হয়ে যাবে। শ্রীরাম নবদ্বীপ এবং শ্রীমন মহাপ্রভু আলাদা নয়, একই তো। এক শরীরে শ্রীমন মহাপ্রভু, এক শরীরে তার ধাম। ঠিক তেমনি ব্রজবৃন্দাবন স্মরণ করা মানে রাধারানী মদন গোপাল স্মরণ এমনি হয়ে যাবে, এবং তাদের স্মরণে প্রেম হবে। চিত্ত যত যত স্মরণ করা যাবে, চিত্ত তত তত শুদ্ধ হবেন। এই শুদ্ধ চিত্তে ধামের পরিপূর্ণ প্রকাশ ভক্তের মাধ্যমে আস্বাদন করতে সমর্থন হবেন। নিতাই চাঁদের কৃপা হলে আবার আগামী দিন আমাদের ভাগবতী কথা আলোচনা হবে। আজ আমাদের ভাগবতী কথা